বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, যেই বাজারে নেই কোনো হুড়াহুড়ি, পারাপারি, মারামারি, ধরাধরি, যেই বাজারে নেই কোনো দালাল, নেই কোনো ফরিয়া, আজকে সেই বাজারে উপস্থিত হয়েছি। আসলে আমরা আমার যতটুক জানা রয়েছে এই বাজার সম্পর্কে, এই যে যদিও হয়তো থাকে গোপনে কোনো বাজার ফরিয়া বা দালাল থাকতে পারে, কিন্তু আমি এখনও এক বছরের ভিতরে আমি কোনো কৃষকের মুখ থেকে শুনি নেই যে হয়তো তারা কেউ কোনো দালাল এই বাজার থেকে 10 টাকা খেয়েছে। যাই হোক, তবুও আমি একটু এটা জানার জন্য চেষ্টা করব, যাচাই করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু এটা কিন্তু একদমই বিরতিহীন বাজার। এখানে কমিটির পক্ষ থেকে লোক রয়েছে, আমরা তাদের সাথে একটু জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন লতিফ ভাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে তো কলা কিনতেছেন, তাই না? আপনাদের বাজারটা তো এখন বিরতিহীন, তাই না? বিরতিহীন না, মানে প্রতিদিনই বলা যায় আর কি। তাতে আজকে কিরকম বাজার? কলার দাম বেশি না কম, বা কলারটা কি এখন বর্তমান খুব কমে গেছে নাকি আছে? কমা আসলে কি, কলাটা দানা হয় নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কৃষক কাটতে পারতেছে না, দানা নাই কলা, এই জন্য যেমন এই সমস্যাটা। এই সমস্যাটা। আর যেমন আমি কালকে কুতুবপুরে একটি ভিডিও করেছিলাম, যে দেখেছি আমি বেশিরভাগই কলাগুলা দানা হয় নাই, দানাবিহীন, শুধু একমাত্র কেমিক্যাল দিয়ে, ব্যাপক মাত্রায় কেমিক্যাল দিলে সেখানে পাকবে। তাছাড়া এটা ভিতরে গেলে মিষ্টি লাগবে কিনা তাও আমি জানি না। সময়ের ব্যাপার। 1 মাস আগে যেই কলাগুলা কাটবে সেই কলাগুলা এখন কাটতেছে। আসলে আপনার মতে কি, যে 1 মাস পরে বা রমজানের পরে বাজার কি এরকমই থাকবে না, চেয়ে বাড়তে পারে? এখন এই 2 হাট ধরে যে বাজার, 2 হাট 1 সপ্তাহের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আসলে এই বাজার থাকবে না, বাজার আর একটু উঠবে। কারণ সামনে তো ফাল্গুন চৈত্রিক মাস, টানের দিন, তাই না? হ্যাঁ, বাজার একটু বাড়বো, কলাও ভালো হবে। কলাও ভালো হবে, দাম হবে, মান ভালো থাকে, তাহলে দাম তো অবশ্যই ভালো, অবশ্যই ভালো হবে। এই যে যেমন কলাটা, এই কলাটা আরো তো আপনার 1 মাস থাকবে, নিচের পক্ষে 15-20 দিন পরে, 15-20 দিন পরে কাটলে এমনি এমনি পাকছে, তাই না? আর এখনই কাটছে। এটার দাম এখন বর্তমানে কত আছে বাজার আজকে? বর্তমানে আছে 350 থেকে 400, 350 থেকে 400 টাকা। তাও তো মানায় না আমার কাছে আসলে। এটা কারণ ভিতরে দানাই হয় না। আপনি একটা কলা ভেঙে দেখেন যে এটার ভিতরে দানাই হয় না, পুরো পরিপক্ক হয় না। কৃষকেরা বুঝি না, হ্যাঁ, যে না জানি কি হইতেছে আসলে, কিন্তু পরে আসলে কিছু না। এই যে দেখেন, এই যে কলাটা যদি এরকম মোটা হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু দামটা অবশ্যই বেশি, দাম অবশ্যই বেশি। আর কি খাবো? আচ্ছা, একটু কলাটা একটু বাঙ্গের মাঝখানে দেখেন, যে এর মধ্যে কি হইছে, কিচ্ছু হয় না। এই যে এই কলাটার মধ্যে আপনার একমাত্র ব্যাপক মাত্রা কেমিক্যাল, যেটা মানুষের মরণনাশক একটি যেটা কেমিক্যাল বলা হয়, এই কেমিক্যাল ছাড়া তো এটা পাকবে না, তাই না? আর যদি পুরাপুরি পুক্ত হয়, আপনি তো দেখেছেন এমনিই পাকে। আমি দেখেছি, হ্যাঁ, 1 থেকে 2 দিন আমি সবজি কলা সহ আমি পাকাই খাইছি এই বছর রমজানে। 2 গাড়া সবজি কলা, 3 গাড়া সবজি কলা পাকাইছি আমি, একদম কেমিক্যাল ছাড়া। এই কলাটা কিন্তু এমনি যদি থাকে আপনার 3 দিন, ওটা থাকবে 15 দিন। পরিপূর্ণতা যখন হয়, পরিপক্ক যখন হয়, তাহলে কিন্তু অবশ্যই পাকে, অবশ্যই পাকে। যাই হোক, আর একটু বলেন লতিফ ভাই, যে আপনার তো যেহেতু বাজারে আপনার আড়তদারি হিসাবে আছেন, তবু আবার বাজারের সেক্রেটারিও আপনি দীর্ঘদিন ধরে, এই রংসাগরের বাজারটা কি আছে আজকে? রংসাগর এটা আছে 250। আচ্ছা, 250 আছে, ভালো হলে 500, 550, 500, 550। এটা 250, যে এটা কয় পুন করে কলা হবে এটার মধ্যে? আমাদের এবারে 1 পণ আছে, 1 পণ। আর এই যে এই চাম্পাটার মধ্যে 1.5 পণ হবে, 1.5 পণ হতে পারে। বাড়তি হইলে কিন্তু দানা হইলে অনেকটাই ভালো হতে পারে। তাতে কি এই যে এই পর্যন্ত আমরা আপনাদের বাজারে অনেকটাই সময় দিয়েছি, বা আপনারাও দিয়েছেন, তাতে কীরকম আপনারা সাড়া পাইছেন বাজারে ব্যাপারীদের? না, মাশাআল্লাহ, যেহেতু আমাদের এখানে দালাল মুক্ত বাজার, জি জি জি, ফরিয়া মুক্ত বাজার, জি, যার যেভাবে ইচ্ছা কিনতে পারতেছে, এই জন্যই আপনার মাধ্যমে বা আরও 2-1 জন আসে, এদের মাধ্যমে আমাদের বাজার মোটামুটি ভালো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার মনে হয় যে যদি জায়গা থাকতো এই বাজারে আপনাদের, হ্যাঁ, যদি জায়গা থাকতো, আমি জানি যে আপনাদের বাজার 1 নাম্বার স্থানে অবশ্যই থাকতো বাজার, তাই না? আমাদের ঘাটাইলের যারা দায়িত্বশীল লোক আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, হ্যাঁ, আমাদের গারো বাজার এটা বাংলাদেশের মধ্যে প্রখ্যাত একটা বাজার, যে কোনো ফলের জন্য বিখ্যাত আর কি। আমি
আমাদের পেরি পেরি জায়গা আছে, আমিও বাজার কমিটির একজন সদস্য। হ্যাঁ হ্যাঁ এই হিসাবে আল্লাহ আমারে পাশ করাইছে বোর্ডের মাধ্যমে। আমি ঘাটাল থানার যে উপর পদের যারা কর্মকর্তা আছে তাদেরকে বিনীতভাবে আপনার মাধ্যমে অনুরোধ জানাবো। জি 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 আমাদের পেরি পেরি জায়গার ভিতরে অনেক জায়গা আছে, অনেক জায়গা রয়েছে। হ্যাঁ হ্যাঁ আমরা অনেক হয়। আচ্ছা আচ্ছা যেহেতু সরকারের বিট তো আমরা দিই। অবশ্যই অবশ্যই। যাই হোক, আব্দুল লতিফ ভাইকে অনেক ধন্যবাদ। আমি আজকে দেখাবো আরও যে সামনের দিকে আসলেই কিছুটা দূর যাব, যে আসলে এমন কোনো কলা নেই এই বাজারে আসে না, এমন কোনো ফল নেই এই বাজারে আসে না। আমি এইখানে আর একটু জিনিস আপনাদের দেখাবো, শুধু গারোর বাজার না, যে কোনো বাজারেই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে যে একটু আপনাদের বাজারে আসছি দেখাবার জন্য, এই যে আপনার কলাগুলা কিনেছেন বা আপনাদের বাজার দীর্ঘদিন ধরেই বেশ ভালো বিরতিহীনভাবে, এর আগে বলেছেন যে বিরতিহীনভাবে চলতেছে ইনশাল্লাহ, তাই না? আপনার নামটা একটু আগে বললেন। মোহাম্মদ সাইদুল ইসলাম। মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই, আপনি তো বাজারে কলাও কিনেন, এই তো আপনি নিজস্ব গড় দোকান, তাই না? আপনি কিন্তু অসংখ্য কলা কিনছেন ঘরের ভিতরে। আমি কিন্তু আসলে আপনার ঘরে আসলে অনেকটাই সময় আসা হয় না, কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন কি যে এই কলাগুলো তো আপনি কিনছেন না, কিনেন নাই? জি কিনছি। কিনছেন। এই যে কলাগুলো আছে, এই কলাগুলো কেন কিনলেন? এই যে এটা তো পরিপুক্ত হয় নাই, ভিতরে দানা হয় নাই। তোর মতো করে কাটে ওই যে জ্বরে ফলাইছে করে নিয়ে আইছে। জ্বরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জ্বরে ফালানোর জন্য ধরলেন। এইটা নয় জ্বরে ফালাইছে, আপনি যে কলাগুলো আরো কলা রয়েছে যেটির মধ্যে কোনো রকম দানা হয়নি, কিচ্ছু হয় নাই। এই কলাগুলা কেন আপনারা কিনেন বা কৃষককে কেন? মানে কৃষকে ওই দামের অনুপাত, মানে অতিরিক্ত দাম পাওয়াতে এরা গাছ কলা উড়িয়ে দেয়। পার্টিরও কিছু পার্টি আছে জানলে কিনে নিয়ে গেলে মনে হয় ব্যবসা জি জি অর্ধেক পার্টি কিন্তু নাই, নাই, টাকা নাই। হারিয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো চালান থাকবো না, শেষ হয়ে চালান গেছে। শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে শুনলে বাইরে না তো কিচ্ছুই গলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না একদম। অনেক ব্যাপারই বলেছে যে ভাই আমাদের হাড় সহ খাইয়ে ফেলাই, চলুন তো। আরো কিছু ওর ভিতরে যে ক্যালসিয়াম এটা খাইছে। এমনই একটি অবস্থা নাকি? যাই হোক, আপনি তো বাজারের সভাপতি, তাই না? আপনারাও তো কিছু উপদেশ যারা কৃষক আছে তাদের দিতে পারেন, অনেক কিছু বলে দিছি তো, যে দানা না হলে, পরিপুক্ত না হলে কলা কাটা যাবে না। কইছে এই কলা না আনার জন্য 50 টাকা সুদি করে টাকা খাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই কলাটা কততে কিনছেন আপনি? এই কলার দাম তো 700-800 করে আছে, এগুলো কিন্তু 300-400 টাকা। 300-400, আর যদি পরিপুক্ত হইতো 800 টাকা দাম ছিল। 800 টাকা দাম ছিল। ঈদের পরে এটার দাম ছিল। ঈদের পরেও, হ্যাঁ ঈদের পরে কলার দাম তাতে কি আপনাদের মতে কি বাড়বে না কমবে? বাড়বো, কমবে না, বাড়বে। বাড়বে ইনশাল্লাহ। যাই হোক, সাইদুর ভাইকে অনেক ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাব কৃষকের সাথে কথা বলার জন্য, দেখি কৃষক কি বলে। আসলেই আমি কিন্তু এর আগেও কিছুটা জরিপ করেছি, দেখেছেন যে কৃষক কিন্তু বলেছে যে না, আসলেও কলার দাম রমজানের পরে হয়তো বাড়বে, কারণ একটাই কলা কাটার কারণে কলার সংকট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলা আনছেন ভাই? এই কলাগুলো আনছেন, এই যে কলাগুলো আনছেন, এটা কি পুরোপুরি বাড়তি হয়েছে, দানা হয়েছে? এটি দানা হয়েছে, এটি আর দানা হবো না। এটি আর হবে না। এটা কি আপনাদের আনারস ক্ষেতের নাকি? না না, এমনি বাগানে আর কি শেষের দিকে কাটা। ও মানে শেষ, এই হিসাবে দানা হবে না। দাম কেমন বলতেছে বলেন? দাম 4000 বলছে, এখন তো মনে করেন 3000 পায়। 3000 মা, এখন তো আসলে অনেক ব্যাপারই কিন্তু চালান নেই আসলে, যেই দাম এই দামে কিন্তু অন্য বছর থাকে না, এর 200 হলেও কম থাকে, কিন্তু এই বছর চরম দাম দিয়ে কিন্তু, যেমন কলাটা খাইছে, লেবু অন্য হিসাব, কিন্তু কলাটা এই বছর চরম দামে বিক্রি হয়েছে। যাই হোক, 200 থেকে 15 দিন বেচা কিনে হয়েছে ভালো। হ্যাঁ, এখন 200 থেকে 250 টাকা সর্বোচ্চ। যাই হোক, ধন্যবাদ সবাইজানকে। দেখি আমরা আরও সামনের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন যে রাস্তার দো পাশে রংসাগর, দেশি সাগর, সবরি, কবরি, এই সব ধরনের কলাই কিন্তু বাজারে রয়েছে, অসংখ্য কলা রয়েছে বাজারে, বিক্রিও হয়েছে। এর মাঝে আমরা একটু দেখি কি হয়েছে। আসসালামু আলাইকুম, কি হয়েছে ভাই? কেমন আছেন? কিনছেন এই কটা নাকি বিক্রি করছেন? দাম বলছেন কিরকম দাম বলছেন? 600 টাকা।
600 টাকা। অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি হয় এটি? অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি হয়? কীরকম কম একটু বলেন? 1 থেকে 200 টাকা অন্য অন্য দিনের তুলনায় কম, তাই না? যাই হোক, ধন্যবাদ। আসলে দাম অনেকটাই কম। আমি দেখেছি যে কালকেও যে এত বড় বাজার কুতুবপুরের বাজার, সে বাজারও কিন্তু 100 থেকে 150 টাকা কম দামে বিক্রি হয়েছে কলা। কিন্তু আজকেও তো দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি আনছেন? রংসাগর কলা। কিরকম দাম কেমন আজকে? বাজার মোটামুটি খারাপই বেশি। হ্যাঁ, আসলে খারাপ। এখন তো খারাপ হবে, রমজানের শেষ পর্যায়ে না। কত বলতেছে কারা? বলতেছে 1500 2000। কয় গাড়া এখানে? 6 গাড়া, 1500 2000। এটা যদি আপনি পুরাপুরি পরিপুক্ত হইতো তাহলে কত বিক্রি করতে পারতেন? দিয়ে আমরা তো তাহলে 3500 3700 বেচতে পারতাম। 3500 3600 বা 4000 টাকা বিক্রি করা যাইতো, তাই না? তাহলে এই যে যেই কলাগুলা কাটলেন, এটা আপনারও ক্ষতি হইল, যারা ব্যাপারীরা কিনে নেবে তাদেরও ক্ষতি, যারা খাবে তাদের সবচেয়ে বেশি ক্ষতি। এই ক্ষতিটার মূল কে হইলো তাহলে বুঝেন? না না না, কারণ কি, একটা জিনিস দেখেন যে এই কলাটা যখন পরিপুক্ত হবে, যেই কেমিক্যাল দিয়ে পাকাবে, এখন তার চাইতে 3 ডবল কেমিক্যাল বেশি দিয়ে পাকাইতে হবে। এটা কে খাবে? আপনার ভাই খাবে, আপনার চাচা খাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এরাই কিন্তু খাবে। আমারগুলা তো মোটামুটি আছে, কিন্তু এনে যে আরো কিছু আছে কলা আমি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই সকলকেই বলতেছি, আমি সকলকে অনুরোধ করছি যে কেউ কুমলা কলা কাটবেন না, কারণ এর ভিতরে দানাই হয় নাই। আমি দেখেছি যে অনেক কলার মধ্যে দানা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এই যে কলাটা হ্যাঁ এটা চলে, কিন্তু এই যে কলাগুলো এইগুলি কিন্তু আসলে চলে না। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সবরি কলা নাকি? দাম কেমন বলে? 3 গাড়া এখানে? হ্যাঁ হ্যাঁ, 3টা কিরকম দাম বলতেছে? এই 3টা কত? 2500 দাম বলছেন? বলেন। দেখাচ্ছি আমরা যে অনেক 2000 টাকা। এটা রমজানের আপনার 15 বা 10-এ কীরকম দাম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় সেম দাম, তাই না? প্রায় সেম। হ্যাঁ হ্যাঁ, এই যাই হোক, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা রয়েছে। আসলে আমার কিন্তু আজকের সময় খুবই কম, সময় আর নেই, বাড়াইতে পারতেছি না। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা রাস্তার পাশেই রয়েছে। কিন্তু আমি কিন্তু প্রথম থেকে আজকে শুরু করেছিলাম, তাও প্রথম না, আরও একটু দূরে থেকে, একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলা এখনও বিক্রি করার জন্য রয়েছে। যাই হোক, যদি ভালো লাগে সকলেই অসংখ্য, শেষ পর্যন্ত যাওয়া যাবে না, সম্ভব হবে না। যাই হোক, ভালো লাগলে যারা পেজ থেকে দেখতেন তারা ফলো দিবেন, শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।